বিভিন্ন ধরনের দর্শন করছে, বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন রকম করে হাত পা বেঁধে ওইখানে দর্শন করে ওরা বিক্রি করে দিছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন প্রচুর করছে আমাকে, আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে। পুরোপুরি দর্শন আমি এরে করছে এই শুভজিৎ ছেলে। ফতিলা লয়ের আরও তার বন্ধু বান্ধব তার সাথে ছিল। স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি চাকরি করতেন এই কিশোরী। কয়েক মাস আগে এই কিশোরীর সঙ্গে সাতক্ষীরার শুভজিৎ মণ্ডল নামের যুবকের ফেসবুক মেসেঞ্জারে প্রথম পরিচয় হয়। এরপর শুভজিৎ মণ্ডল তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিফোনে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কও গড়ে তোলে। বলছে কি ও আমাকে বিয়ে করবে, আমার বাড়ি থেকে বের হওয়ার আগে আমার আম্মুর টাকা পয়সা বা আমার আপুদের যে স্বর্ণ গয়না আছে এগুলো নিয়ে বের হয়ে যাইতে। সম্পর্ক গভীর হলে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত 7 মে জেলা শহর মাইজদি থেকে ঢাকায় নিয়ে যায়। এই কিশোরী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। আমি আমার আম্মুর 3 ভরি স্বর্ণ এবং কি টাকা নিয়ে আমি ওর সাথে বের হয়ে গেছিলাম। ও আমাদের মাইজদি বাজারে এসে আমাকে এখান থেকে নিয়ে গেছে। এখান থেকে আমরা ঢাকা যাত্রাবাড়ি যাই। এই কিশোরী জানান, ঢাকায় যাবার পথে তাকে একটি বোতলে পানি খেতে দেয়া হয়। পানি খাবার পরে তার খারাপ লাগতে শুরু করে। এরপর তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। ওইখানে যাওয়ার পরে আমি ওর কাছে পানি চাইছিলাম, ও আমাকে পানি দিয়েছে। আমি পানিটা খাওয়ার পর আমার প্রচুর ঘুম পাইতাছিল, আমি ওইখানে ঘুমাই গেছি। এখানেই শেষ নয়, ঢাকার একটি আবাসিক হোটেলে তাকে জোরপূর্বক 20 দিন আটকে রেখে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে পতিতালয়ের এক দালালের কাছে বিক্রি করে দেয় প্রেমিক শুভজিৎ মণ্ডল। যখন আমার জ্ঞান আসছিল তখন আমি দেখি যে আমি একটা রুমের মধ্যে